नमस्कार बंधुरा भद्रेश्वर स्टाडी सेंटर चैनेले तुम्हारे स्वागतम। तुम्हारे जन्य एक दारुण सुखबर गवर्नमेंट अफ वेस्ट बेंगल हेल्थ एंड फैमिली वेलफेयर डिपार्टमेंटेर तरफ थेके एकटी नतून नियोग बिज्ञप्ति प्रकाशित करा हयेछे। जे नियोग बिज्ञप्ति सम्पर्के तुम्हादेर साथे आमि डिटेल्से आलोचना करब एबं एखाने যারা যারা আবেদন করবে তাদের জন্য যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি যে কোনো শাখায় সেটি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তার সাথে সাথে তোমাদের এখানে ম্যাক্সিমাম যে এজ লিমিটটা রয়েছে সেটি হলো 35 বছর, অর্থাৎ তোমার বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, কারণ ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভিলেন্স, অর্থাৎ এইখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে যে সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভাইলেন্সে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এটি হচ্ছে স্বাস্থ্য ভবন GN29 সেক্টর 5 শর্টলেক কলকাতা 7,91,000। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে, যেখানে তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে। এবং ইন্টারভিউ স্থানে উপস্থিত হওয়ার জন্য যে ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলোর সাথে সাথে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার সার্টিফিকেট তোমাদের নিতে হবে। সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, উচ্চ মাধ্যমিক যোগ্যতার সার্টিফিকেট, সঙ্গে তোমরা কিন্তু মার্কশিটটাও তোমাদের সঙ্গে রাখতে হবে। তো দেখো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে তোমাদের সার্ভেয়ার পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেটি আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 25 বছর ন্যূনতম বয়স এবং 35 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স। সেই বয়স তোমাদের ক্যালকুলেট করতে হবে 1 জুন 2024 হিসাবে, অর্থাৎ 25 থেকে তোমার যদি 35-এর মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যে কাস্ট থেকে বিলং করো না কেন, ইউআর, এসসি, এসটি, প্রত্যেকটি কাস্টের ক্ষেত্রেই কিন্তু এই এজ লিমিট কিন্তু থাকছে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো, এখানে মাসিক বেতন 12,500 টাকা মতো তোমাদের মাসিক বেতন থাকবে। আচ্ছা, এবার দেখে নাও যে তোমরা যারা যারা এখানে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে। এখানে প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রথমত যেটি লাগছে সেটি হচ্ছে বয়সের প্রমাণপত্র। তোমাদের বয়স যেটা 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তো তার জন্য যে প্রমাণপত্র, তার জন্য তোমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো। ঠিক আছে, অর্থাৎ এখানের মধ্যে যে কোনো একটি তোমাদের ডেট অফ বার্থের জন্য ডকুমেন্টস তোমাদের দিতে হবে। এরপরে হচ্ছে আধার কার্ড তোমাদের লাগবে, যেখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ থাকবে। তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট লাগবে। আমি একটি কথা তোমাদের বলবো, শিক্ষাগত যোগ্যতার মার্কশিটও দেবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতার মার্কশিটও দেবে এবং তোমরা কি করবে, তোমরা সার্টিফিকেটও দিয়ে দেবে। কারণ অনেক জায়গায় কি হয়, মার্কশিট সার্টিফিকেট দুটোরই প্রয়োজন হয়। তো এখানে যেহেতু কোনো ক্লিয়ারভাবে মেনশন নেই, তো সেক্ষেত্রে তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু দুটোই দিয়ে দেবে, অসুবিধা কিছু হবে না। এরপরে হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট, যদি থাকে সেটা দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ যদি তোমাদের থাকে তাহলে সেটি কিন্তু ডিজারেবল হিসাবে কিন্তু তোমাদের গ্রহণ হবে। ওকে, মানে অগ্রাধিকার দেওয়া হবে। বসবাসের প্রমাণপত্র, অর্থাৎ বসবাসের প্রমাণপত্রের জন্য তোমরা যে আধার কার্ড দিয়ে দিচ্ছ, বা তোমাদের যদি রেসিডেন্সিয়াল কোনো সার্টিফিকেট থাকে তাহলেও সেটা দিতে পারো, বা আধার কার্ড দিলেও কিন্তু চলে যাবে। এছাড়া তোমাদের যদি এক্সট্রা কোনো তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা তুমি দিতে পারো। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট দিতে পারো, বা তোমাদের পিডাব্লিউবিডি যদি সার্টিফিকেট থাকে সেটা তুমি দিতে পারো। এছাড়া এক্সট্রা যদি কোনো কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও তোমরা দিতে পারো। ঠিক আছে, তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আবেদন করতে গেলে প্রয়োজন। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তোমাদের ইন্টারভিউটা কোথায় কন্ডাক্ট হবে সেটা বলা হচ্ছে। ইন্টারভিউতে হাজির হবেন এই ঠিকানায়,
যেখানে তোমাদের ইন্টারভিউটা হবে, ওয়াক ইন ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 26শে জুন তোমাদের ইন্টারভিউ হবে। ডাইরেক্ট তোমরা ইন্টারভিউতে চলে যাবে। বুধবার দিন তোমাদের বলা হচ্ছে বেলা 11টায়, ঠিক আছে? বুধবার দিন বেলা 11টায় অবশ্যই হাজির হতে হবে। এবং রুম নাম্বার 24, রোনাল্ডো রস বিল্ডিং 4th ফ্লোর, SSKM হসপিটাল, TG, কলকাতা 7,20,000। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানাটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই ঠিকানাটায় কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে 26শে জুন। ওকে, 26শে জুন সকাল বেলা 11টার মধ্যে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে। এখানে যারা যারা আবেদন করবে তাদের জন্য এখানে কিন্তু গ্রামের তালিকা কিন্তু দেওয়া হয়েছে, যেটা তালিকা 1-এ দেখতে পাচ্ছ। লাউজোর, গুলালগাছি, তাঁতিপাড়া পঞ্চায়েত, কুন্ডিরা, কেলেডি, নলবোনা, তারাশোলা, তারপরে কানমোড়া, ভবানীপুর পঞ্চায়েত, তারপরে চন্দ্রপুর পঞ্চায়েত, তারপরে হচ্ছে গ্রাম তালিকা 2-এর মধ্যে দেখতে পাচ্ছ বনগ্রাম পঞ্চায়েত, ফুল্লোর পঞ্চায়েত, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু যে নিয়োগটি করা হচ্ছে সেগুলো কিন্তু বিভিন্ন পঞ্চায়েত দেখতে পাচ্ছ। হরিসারা পঞ্চায়েত, তারপরে হচ্ছে মাঠপলসা পঞ্চায়েত, বনগ্রাম পঞ্চায়েত, আমরপুর পঞ্চায়েত, পারুই পঞ্চায়েত। তো এই সব যে বিভিন্ন পঞ্চায়েত এবং তোমরা যে ব্লকগুলো দেখতে পাচ্ছ, যেমন রাজনগর ব্লক, সাঁইথিয়া ব্লক, তো এই রকম ব্লক এবং পঞ্চায়েতে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটি জেলার প্রত্যেকটি পঞ্চায়েতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। অবশ্যই তোমরা তোমাদের যে পঞ্চায়েত এলাকায় যারা যারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা, তারা কিন্তু অবশ্যই তোমাদের যে পঞ্চায়েতের নাম সেটা কিন্তু উল্লেখ করবে। আর যারা যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যারা বসবাস করছো, তারা প্রত্যেকে তোমরা কিন্তু তোমাদের মিউনিসিপ্যালিটির নাম কিন্তু উল্লেখ করবে। তো আশা করি তোমাদের এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? এখানে দেখো, যারা যারা আবেদন করবে, আবেদন করার জন্য অবশ্যই তোমাদের বলছে যে প্রতিটি গ্রামের তালিকা থেকে একজন করে নির্বাচিত হবে এবং এই গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রামের বাসিন্দা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো এখানে এমনকি নির্বাচিত হওয়ার পর যদি প্রমাণিত হয় তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা নন, তাহলে তার নির্বাচন বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ বুঝতে পারছো, সেখানকার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে বলছে সাক্ষাৎকারের সময় মানে ইন্টারভিউয়ের সময় তোমাদের কিন্তু মূল প্রমাণপত্রগুলি সঙ্গে আনতে হবে, অর্থাৎ অরিজিনাল সব ডকুমেন্টস তোমাদের কিন্তু আনতে হবে। অরিজিনাল সব ডকুমেন্টস আনতে হবে। 1 কপি রঙিন পাসপোর্ট ছবি আনবে এবং সব প্রত্যায়িত যেসব সার্টিফিকেটগুলো বললাম সেই সব সার্টিফিকেটের তোমাদের মানে জেরক্স করে সেগুলো সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমরা সঙ্গে আনবে। তো আশা করি তোমাদের এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। এবার দেখো, তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যারা যারা বিবাহিত মহিলাদের এই বিষয়ে তোমাদের কি বলা হচ্ছে, ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ বিবাহিত যেসব মহিলা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, এখানে বুঝতে পারছো এখানে যে ইন্টারভিউ হচ্ছে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকে যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমাদের 6 মাসের কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেকটি গ্রামের পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে পঞ্চায়েত এবং যারা যারা মিউনিসিপ্যালিটির এরিয়ার মধ্যে যারা আছো তারা প্রত্যেকে কিন্তু তোমাদের পঞ্চায়েত এরিয়ার নাম এবং যারা যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আছো তারা মিউনিসিপ্যালিটি এরিয়ার নাম কিন্তু তোমরা উল্লেখ করবে কমেন্টে, ঠিক আছে? যখনই তোমাদের বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে ইনফরমেশন পাবে। আরেকটি তোমাদের কথা বলে রাখি, এখানে দেখো যে বলা হচ্ছে আবেদনকারী নিজের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নাম্বার, বয়স, শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে নিজের হাতে লেখা আবেদনপত্র নিয়ে নিচের ঠিকানায় উপস্থিত হতে হবে। দেখো তোমরা কিভাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা করবে সেটার জন্য তোমাদের বলে দিচ্ছি। এবার দেখে নাও যে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিভাবে তৈরি করবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা খুবই সিম্পল ব্যাপার। তোমরা চাইলে তোমরা মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ আছে, সেইখান থেকেও তোমরা ওয়ার্ডে কিন্তু তোমরা এটা টাইপ করে নিতে পারো। আমি বলবো কোনো ক্যাফেতে চলে যাও, ক্যাফেতে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট টাইপ করে নাও। জাস্ট ওয়ার্ড যে আছে, MS ওয়ার্ড আছে, MS ওয়ার্ডে ওপেন করবে, সেখানে দেখতে পাবে যে একটি ব্ল্যাঙ্ক পেজ আছে। এবার কিভাবে কি লিখবে দেখো, প্রথমে তুমি লিখলে তোমার নাম, লিখলে নাম বলে এরকম একটা ফাঁকা জায়গা রাখবে যেখানে তোমার নামটা লিখে দেবে। তারপরে হচ্ছে তোমার এখানে লিখবে স্বামীর নাম, ঠিক আছে? এরকম স্বামীর নাম
বলে এরকম একটা দাগ টেনে দেবে। তারপরে এখানে তোমার স্বামীর নামটা লিখতে হবে, স্বামীর নাম এগুলো কিন্তু তোমাকে তারপরে প্রিন্ট আউটটা নিয়ে এসে প্রিন্ট আউটে কিন্তু তুমি সেটা কিন্তু পূরণ করবে। জাস্ট এটার ফরম্যাটটা তৈরি করাটা দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার জন্ম তারিখ, ঠিক আছে, জন্ম তারিখ। তারপরে হচ্ছে যেমন থাকে একটা অ্যাপ্লিকেশন ফর্মে ঠিকানা থাকে, ঠিক আছে, এরকম থাকে। তো এই রকম করে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট সম্পূর্ণভাবে কিন্তু তৈরি করবে, ঠিক আছে। ঠিকানা, লিঙ্গ, তারপরে হচ্ছে তোমার জাতি, এই সব বিভিন্ন যেগুলো থাকে একটা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে, সেটা তুমি ইংলিশেও করতে পারো বা বাংলাতেও করতে পারো, যেটা ইচ্ছা সেরকম একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট তৈরি করবে। আর এই যে নিচের জায়গাটা কিন্তু স্বাক্ষর বলে লিখবে, ঠিক আছে, স্বাক্ষর বলে লিখবে, লিখে এখানে তোমার সই হবে। আর এইখানটা দেবে হচ্ছে যে স্থান, ঠিক আছে, স্থান, আর দেবে হচ্ছে তারিখ, ঠিক আছে, স্থান আর তারিখ। স্থানের জন্য একটু ফাঁকা এরকম দাগ রাখবে, আর তারিখের জন্য এরকম দাগ রাখবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে চাইলে তুমি এই জায়গাটা ছবি দিতে পারো, এই ছবিটা না দিলেও চলে যাবে, কোনো অসুবিধা নেই। তারা যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তোমার ছবি যেহেতু চাওয়া হচ্ছে, তো ছবি সেখানে তারা নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তোমাকে শুধু এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা একটা টাইপ করে তৈরি করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা পারবে। আচ্ছা, এবার দেখো তোমাদের বলছে সঙ্গে কি কি লাগবে, যেখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স লাগছে। তো আমি মার্কশিটের বলছি এবং সার্টিফিকেট জেরক্সও কিন্তু তোমরা সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে। বয়সের প্রমাণপত্র, ভোটার আধার কার্ড, কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র, অর্থাৎ 6 মাসের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমরা সঙ্গে নিয়ে যাবে। যদি তোমার 6 মাসের যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি এখানে একটা অগ্রাধিকার পেয়ে যাবে, এবং স্থায়ী বসবাসকারীর প্রমাণপত্র যেটা পঞ্চায়েত থেকে সেটা কিন্তু তোমাকে নিতে হবে, ঠিক আছে। তো এই সব ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের যে ঠিকানা আমি বললাম এই ঠিকানায় উপস্থিত হয়ে যেতে হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে যে ইনফরমেশনটা ছিল সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। তো যদি এখানে আবেদন করতে চাও, যদি অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও, তাহলে আমি বলবো এই সব অপরচুনিটিগুলো একদমই কিন্তু মিস করো না। কারণ ভবিষ্যতে তোমরা যে কোনো জায়গায়, সেটা প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্টের, তোমরা জানো খুবই স্বল্প পরিমাণে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, কিন্তু তোমরা যদি কোনো প্রাইভেটের জায়গায় যদি তোমাদের নিজের যোগ্যতা প্রমাণ করতে চাও, তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের অভিজ্ঞতা দেখাতে হবে। তো অভিজ্ঞতা ছাড়া কিন্তু তোমাকে এখানে কোনো রকমভাবে কোনো প্রাইভেট কোনো হসপিটাল বলো বা যে কোনো জায়গায় বলো, সেখানে কাজ করতে গেলে তোমার কিন্তু আগের একটা অভিজ্ঞতার প্রয়োজন। তো এই সব জায়গাগুলো কিন্তু স্কিপ করলে চলবে না। এই সব জায়গায় যদি তোমাদের সম্পূর্ণ যদি ম্যাচ করে যায় তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিতে পারো, কারণ সম্পূর্ণ সিলেকশনটি ইন্টারভিউয়ের ভিত্তিতে যেহেতু হচ্ছে। তো ইন্টারভিউয়ের যেহেতু ভিত্তিতে হচ্ছে, যেহেতু এই অপরচুনিটি কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি পরিণত হতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।